কারণ সারাটা পৃথিবী তালাশ করে দেখেন, কেবলমাত্র হুসাইনিয়া মাদ্রাসায় হাফেজ প্রোডাকশন দেয় নাই, সারা পৃথিবী এই হাফেজ প্রোডাকশন দেয়। আমার তুমি যা মাদ্রাসা থেকে এবার 3টা বের হবে, বুড়িগা মাদ্রাসা থেকে 5টা বের হবে, এইভাবে সারা আসাম মিলে ধরে নেন বছরের ভিতরে 5000 হাফিজ জন্ম দেয়। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ভিতরে 30 থেকে 32টা স্টেট আছে, রাজ্য আছে। প্রত্যেকটা রাজ্যের ভিতরে যদি প্রত্যেক বছরে 5000 করে হাফিজে কোরআন বের হয়, তাহলে 30 পাশে কত হয়? হ্যাঁ, 150 মানে 1.5 লাখ। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1.5 লাখ চামড়ার কোরআন। যেরকম কিসের কোরআন? চামড়ার। চামড়ার কোরআন, মাংসের কোরআন, রক্তের কোরআন, হাড্ডির কোরআন, ক্যালসিয়ামের কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাগজের না যে কেউ পুইরা লাবো, জ্বলাই আলো, শেষ করে লাইব। চামড়ার কোরআন, মাংসের কোরআন। এই জন্য অন্যান্যরা ভয় করে, ডরাই তারা কম্পমান। মুসলমানের গায়ে হাত দিও না, কারণ তাদের ভিতরে এমন একটা শক্তি আছে, তাদের ভিতরে এমন একটা পাওয়ার আছে, যে শক্তিরে থামানির মতন ক্ষমতা আমাদের ভিতরে নাই। একটা বাংলা কবিতা কয়ে শেষ করব। কবি নকুল দাসে তাই এই কথাটাই বলেছিলেন, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, আবার ছাপাইয়ায়ে মহান গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান। পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা কাহাফ তেলাওয়াত করলে কি উপকার, সূরা মুলুক তেলাওয়াত করলে কি উপকার, সে বিষয়ে যদি ওয়াজ করতে যাই অনেক সময়ের দরকার। আয়াতুল কুরসি যদি পড়েন তার কি উপকার, অনেক ওয়াজ লম্বা হয়ে যাবে ভাই। খালি একটা দুঃখের কাহিনী কয়ে বিদায় হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআনকে সারা পৃথিবী বিস্তারিত করার জন্য কষ্ট করছেন না যেরকম। এমন একটা দিন গেছে কেবলমাত্র একজন ভক্ত আছেন, তবু মহিলা ভক্ত, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সময় আপনারা আমরা কেউ ছিলাম না। সে দুঃখের সময়, কষ্টের সময় আমার নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে হেদায়েতের নিতে বাইর হয়ে যাইতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা বালিশের উপরে নিতেন না। কারণ যদি মাথা বালিশের উপরে নেই আর কোনো কারণে যদি খাদিজার চোখে ঘুম এসে যায়, আমার নবী কোনবা সময় তাবলীগ করে কলিমার দাওয়াত দিয়া বাড়িতে আসার পরে যদি হযরতে খাদিজার সঙ্গে মুলাকাত না পায়, আল্লাহর আরশে মুআল্লা সেটা মাইনে নিবে না। তার জন্য খাদিজাতুল কুবরা ঘরের বেড়ার ভিতরে মাথা টেক লাগায়া খাড়া হইয়া ধান্দায় পড়ে থাকতেন, কোন সময় আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসবে। নবী আমার তাবলীগ করে কোরআনের দাওয়াত বিলাইয়া রাতের অন্ধকারেও যদি আসতেন, একটা ডাক দেওয়া মাত্রই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিতেন। এত মায়া করছে খাদিজা। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হইবে, দয়া রাসূলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পত্তি সমস্ত আপনার কদমে কুরবান করে দিয়েছিলাম। মাল দৌলত যাহা ছিল কদমে আপনার সপিয়া দিল, আর জীবন যৌবন সব কইরা দিলেন কুরবান। সবাই যেরকম মারহাবা মারহাবা, মারহাবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, নবী গো, এখন আপনার আমার ভিতরে জুদাইয়ের সময় হয়ে গেছে। এমন তো খাদিজার বয়স নবী থেকে বেশি আছিল না গো। যেরকম কত আছে 40 আর 25। এমনি তো ফিজিক্যালি দেখা যায় যে খাদিজাতুল কুবরা আমার নবীর আগেই যাব না গো। হিসাবে কি কয়, যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে যাব, আমার শরীরে বলতেছে আমি আর দুনিয়ায় থাকবো না।
দয়া রসুল গায়েবের খবর জানতেন না নাই? নবীও বললেন খাদিজা ঠিক বলেছো তুমি, আল্লাহর দরবার থেকে খবর আসছে খাদিজা তুমি দুনিয়াতে বেশি দিন আর থাকবে না, তবে তুমি আমার